এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাসে বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাসে বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের আনন্দ আড্ডা স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন করেছেন। আপনারা আমাদেরকে কেমন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। এবং সেই সাথে আমি আরো বলতে চাই যে আমরা আজকে আমাদের একজন ভাইরাল শিল্পী, আমাদের জনপ্রিয় শিল্পী শাহিন চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা তার কণ্ঠে গান শুনবো এবং শুধু তিনিই না, তার সাথে আরো আমাদের কয়েকজন শিল্পী আছেন, তাদের কণ্ঠেও আমরা গান শুনবো। কেমন শোনা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন, কেমন দেখা যাচ্ছে জানাবেন। নুরতাজ আলম জি, উনি বলছেন যে শুভ নববর্ষ। জি, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আরো দেখছেন কয়েকজন, আরো অনেকে এখনো জয়েন করেন নাই। আসলে আমি চাচ্ছি যে আপনারা দ্রুত জয়েন করে ফেলেন। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। ভালো কোনো যদি গান বা নববর্ষের কোনো স্মৃতি যদি থাকে আপনারা আমাদের শেয়ার করতে পারেন। এখানে হ্যাঁ, আমির আলী লিখেছেন ভেরি গুড অ্যান্ড ও গুড। হ্যাঁ, ইন্ডিয়া থেকে দেখছেন আমির ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের যুক্ত থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা আজকে নববর্ষের আনন্দে আমরা সবাই আজকে বসেছি। আমাদের এই নববর্ষ আমাদের জীবনে বয়ানো অনাবিল হাসি, আনন্দ, সুখ ও সমৃদ্ধি। আমাদের প্রত্যেকের জীবনে যত জ্বর আছে, জীর্ণতা আছে, দুঃখ আছে, গ্লানি আছে, সবগুলোকে মুছে ফেলে আমরা এগিয়ে যেতে চাই সামনে থেকে। আপনারা যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন। আমরা বসেছি আজকে একজন জনপ্রিয় শিল্পীকে নিয়ে, আমরা তার কণ্ঠে গান শুনবো। পাশাপাশি আমরা আরো আমাদের সাথে কয়েকজন শিল্পী আছেন, তাদের কণ্ঠে গান শুনবো। যদিও কমার্শিয়াল শিল্পী না, তারপরেও আমরা গান শুনবো। আমরা আনন্দ করতে চাই আজকে, যেহেতু আজকে নতুন বছর। দেখতেছি অনেকেই জয়েন করেছেন। আসলে নুরজামাল স্যার লিখছেন শুভ নববর্ষ স্যার। জি, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা স্যার। কেমন দেখা যাচ্ছে, কেমন শোনা যাচ্ছে একটু বলবেন। জি, নুরজামাল স্যার লিখছেন আমি যুক্ত আছি। ইয়াস, আপনি থাকবেন আমাদের সাথে, আপনি উৎসাহিত করবেন। যদি কোনো আপনার পছন্দের গান থাকে আপনি কমেন্ট করবেন। আমরা আমাদের শিল্পীর কাছ থেকে আমরা সেই গানগুলো জানার চেষ্টা করব। তো এ পর্যায়ে আমি পরিচয় পর্বে চলে যেতে চাই। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রমজান আলী বাবু, সহকারী শিক্ষক বিজ্ঞান, দোহলি এচি উচ্চ বিদ্যালয় কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট। আমার সাথে আছেন, আমাদের বাঁ দিক থেকে আমরা শুরু করতে চাই। প্রথমে আছেন আমাদের সম্মানিত বড় ভাই রুহুল আমিন ভাই, সমাজসেবক, পল্লী চিকিৎসক আছেন। পাশেই আছেন আমাদের জনপ্রিয় শিল্পী, আমাদের জনপ্রিয় শিল্পী শাহিন চৌধুরী, উনি আছেন। ওনার অ্যালবাম প্রকাশিত হয়েছে, ওনার কিছু গান ভাইরালও হয়েছে। আর পাশে আছেন আমাদের আরেকজন প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন। তার পাশে আছেন প্রধান শিক্ষক জনাব ফজলুল হক। তার পাশেই আছেন সহকারী শিক্ষক জনাব ইয়াসিন আলী, উনি আছেন। আমরা প্রত্যেকের কণ্ঠে গান শুনবো। তো
সালাম দিচ্ছি। একবারে সবগুলো জি, অনেকে যে কল্যাণ রয় উনিও লিখেছেন শুভ নববর্ষ জি ধন্যবাদ। কৃষ্ণ রায় ধন্যবাদ। আমরা আসলে আমরা বসেছি, আমরা মোটামুটি 6 জন বসেছি। আমরা এই প্রথম দিন পয়লা বৈশাখে আমরা আপনাদেরকে আনন্দ দিতে চাই। আপনারাও যদি আমাদের সাথে কিছু পরামর্শ থেকে দিবেন, আপনারা যুক্ত থাকবেন। আমরা আমাদের যে অতিথিবৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব আপনাদের পছন্দের কোনো গান, পছন্দের কোনো অন্য কিছু। নুরজামাল স্যার লিখছেন খুব ভালো শোনা যাচ্ছে এবং সম্প্রচার অনেক সুন্দর। জি ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি প্লিজ হলাম যে আসলে আমাদেরকে সুন্দর করে দেখা যাচ্ছে এবং কথাও শোনা যাচ্ছে। তো আমরা প্রথমেই আমাদের শিল্পীর কাছে যেতে চাচ্ছি। আমরা শিল্পীর কাছ থেকে আমরা ওনার পরিচয়টা জেনে নিই। ওনার কণ্ঠেই শুরু করি। জি শিল্পী শাহিন ভাই, আপনি তো মোটামুটি পেশাদার। বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। হ্যালো এভরিওয়ান। তো যাই হোক, আমাদের শিক্ষক স্যার উনি অনেক কথা বলল। তো যাই হোক, আমি আসছি ঢাকা থেকে। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে মানে নিজেকে খুব ধন্য মনে করতেছি। যাই হোক, তা আজকে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার শিক্ষক যারা আছেন ওনাদের সবাইকে আমি আন্তরিক মহব্বত এবং ভালোবাসা তাদের প্রতি রইল এবং সারা বিশ্বের সবার প্রতি বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। তো সবাই আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমরা আড্ডা দেব আপনাদের সাথে এবং আড্ডা হবে, গান হবে, আমরা আনন্দ করব। যেহেতু আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যাদের কোনো মতামত আছে তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। তো এখন আপনাদের মাঝে ছোট একটু মানে যাই হোক গান। আচ্ছা, গানের আগে আমি একটু জানতে চাই যে আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, কতদিন থেকে আপনি গান জগতে আছেন? আমি গানের জগতে যেহেতু এটা বলা চলে দীর্ঘদিন যাবৎ, মানে আমি প্রায় মানে বাল্যকাল থেকেই যেহেতু আমি এই লাইনে, এটা আমার প্রতিভা ছিল। তো আমি ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ এবং এটা নিয়ে এখনো আছি এবং থাকবো সারা জীবন। তো আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো গান উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ। তো আপনি আজ প্রথমেই যে কোনো একটা গান দিয়ে দর্শকদের, যেহেতু অনেকেই জয়েন করেছেন, আপনার গান শোনার জন্যই কিন্তু অনেকে জয়েন করেছেন। এই যাবত 16-17 জন আছেন। আমরা ওনাদেরকে বলবো যে আপনারা একটু জয়েন করবেন এবং কোনো গান যদি আপনারা শুনতে চান আপনারা বলবেন, আমাদের শিল্পীর কাছ থেকে আমরা জেনে নেব। জি হ্যালো গাইস, তো আমি এখন আপনাদেরকে একটু গান শোনাবো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। এই গানটি আমার নিজস্ব সুর করা, টিউন করা, আমার নিজস্ব লেখা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই গানটি ইউটিউবে আপলোড করা আছে অবশ্যই। গানটির শিরোনামে ও কলিজার পাখি। তো আশা করি আপনারা ইউটিউবে সার্চ দিবেন, গানটি পেয়ে যাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এবং গানটি সিঙ্গার শাহিন চৌধুরী লিখে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন এবং আমার নিত্য নতুন গান আপনাদের মাঝে উপহার দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন গানগুলি। তো যাই হোক, এখন একটু গান শোনাবো আপনাদেরকে। ও কলিজার পাখি রে, তুই যে আমার জান, ও পরাণের পাখি রে, তুই যে দেহের প্রাণ। একদিন না দেখলে তোরে মন করে আনচা, জান জান জান
তুই যে আমার জান 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 জান, তুই যে আমার প্রাণ, তুই যে আমার আত্মার পাখি কলিজারি টুকরা, দিবানিশি ভাবি হায় রে তুই হারানোর ব্যথা, তুই যে আমার আত্মার পাখি কলিজারি টুকরা, দিবানিশি ভাবি হায় রে তুই হারানোর ব্যথা, আজ তোরে ভালোবাসি কান্দে রে পরাণ, জান জান জান, তুই যে আমার জান 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 জান, তুই যে আমার প্রাণ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর লাগছে আসলে, এত সুন্দর কণ্ঠস্বর আপনার আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা আজকে পেয়েছি একজন শিল্পী, আমাদের অবশ্যই এলাকার শিল্পী, উনি সবসময় ঢাকায় থাকেন, ইদানিং চলে এসছেন, আমরা ওই জন্য ওনাকে ইনভাইট করেছি, তাও আবার আজকের এই শুভ নববর্ষে। তো পয়লা বৈশাখটা আসলেই এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা বিশেষ দিন। আমরা এই দিনটি আনন্দ উৎসব করে থাকি বিভিন্নভাবে। তো আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে। বড় ভাই, আচ্ছা বড় ভাই একটু পরে, উনি একটু বিজি আছেন। আমরা এ পর্যায়ে যেতে চাচ্ছি আনোয়ার হোসেনের কাছে। আমাদের আনোয়ার হোসেন আছেন প্রধান শিক্ষক, স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা। উনি একটা গান গাবেন এবং ওনার মতামত আজকের দিনটা ওনার কেমন লাগছে। আচ্ছা, আজকের দিনটা আপনি কিভাবে কাটালেন একটু শুনতে চাই। যাই হোক, আজকে আমাদের যে লাইভটি আপনারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসলে শাহিন চৌধুরী আমার বাল্যকালের ফ্রেন্ড, তো আজকে সকালেই ওর সাথে আমার সাক্ষাৎ, পরে যাই হোক এই আজকের এই লাইভের বিষয়টা বলার পরে উনি অবশ্য রাজি হয়ে গেল। আর এই সুবাদেই আমরা আজকে শাহিন চৌধুরীকে পেলাম। শেয়ার দেন। আসলে আমরা তো আসলে শিল্পীও না কিছু না, জাস্ট আসলে শাহিন চৌধুরীর গানই আমরা শোনার উদ্দেশ্য করেই বলা যায় আজকের অনুষ্ঠানটা। তো তারপরেও যেহেতু বলতে বলা হয়েছে, তা আমি আসলে জানি না তেমন কিছু, আর আমার গান আপনারা কতটা ভালো লাগবে তাও জানি না। এখন বিনোদন হিসাবে বলা লাগে তাই বলতেছি, তো যদি খারাপ হয় কেউ মন খারাপ করবেন না। শুরু করি নাকি? অবশ্যই অবশ্যই। আসলে মনির খানের একটা গান, ছোট্ট কয়েকটা কলি আমি গাবো আর কি, পূর্ণাঙ্গ হয়তো হবে না, সময়েরও তো অভাব। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙ্গিসি নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙ্গিসি নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই ভাঙ্গা নিলি। বলে গেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তা খুব সুন্দর হয়েছে, কিন্তু কণ্ঠস্বর আসলে অনেক সুন্দর। আমরা তো এর আগেও আনোয়ার কণ্ঠে আমরা গান শুনেছি, অনেক সুন্দর কিন্তু। আসলে এগুলো প্র্যাকটিস নাই, এই জন্য একটা খারাপ হয়েছে। অনেক ভালো হয়েছে। বিরহের গান শোনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার কাছে আমার আর আচ্ছা আমরা ইয়াজিনের কাছ থেকে আবার ফিরে আসবো। তুমি একটু গাবা।
তাহলে কি হবে? আমরা তো আড্ডা বসেছি। না গাইতে হবে যেটুকু পারি না বলতে ছোট করে বলতে হবে। ওনাদের দেন, আমরা আছি। আমরা যাই হোক বড় ভাইয়ের কাছে একটু আসতে চাই। বড় ভাই আছেন এখানে, বড় ভাই যদি একটু বলেন। এবং আমার গান করা যারা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন অধিকাংশই আসলে আমার প্রাণপ্রিয় ছোট ভাই। তারপরেও অনেক জায়গার ক্ষেত্রে এরা অনেক সম্মানিত ব্যক্তি। এবং আজকে এই পহেলা বৈশাখ শুভ নববর্ষর দিনে যারা আসলে আমাদের টকশো লাইভটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমরা কিন্তু আসলে এখানে আমাদের এই ছোট ভাই অনেক আগে থেকেই গান করে এবং মোটামুটি ভালো। আজকে আমরা আসলে আমাদের আয়োজনে ওকে পেয়ে আমরা অত্যন্ত হ্যাপি মনে করতেছি। আর আমরা তো আসলে পেশাদার ওইভাবে গান করি না, এমনি আমরা অনেক সময় মনের খোরাকের জন্য যেটুকু পারি আসলে ভালো লাগে আমাদের নিজের কাছে, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কিনা সেটা জানি না, তবে চেষ্টা করব। তবে আমরা তো ওইভাবে গান গাই না। আর যদি আপনাদের কারো গান বা কোনো প্রশ্ন থাকে সেটা ইনশাল্লাহ আপনারা করবেন। আমরা চেষ্টা করব ওই গানটা, যেহেতু আমাদের শিল্পী আমাদের সাথে আজকে আছেন, আপনাদের এই গানটা গিয়ে শোনানোর জন্য। কোনো প্রশ্ন থাকলে এর মাঝেও সেটা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তবে আমি ছোট্ট একটু হয়তো দিয়ে কুলি গিয়ে বাদ দিব। শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলি বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন
কেন হইলে নিদয়, কেমন করে থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমার শোয়া চান পাখি, আমার শোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার গান, অনেক সুন্দর। যে দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ, শুভ নববর্ষ। এখানে লিখেছেন সাইফুল ইসলাম সেতু, আমাদের কাজিরহাটের সেতু, সেও লিখছে, সে লিখছে যে ইটস সো নাইস টু হিয়ার দ্য সং, ইউর সিঙ্গিং ভয়েস ইজ সো বিউটিফুল। আপনাকে বলছি। তারপর নিতাই কুমার, সেও লিখছে, নিতাই কুমার লিখছে অনেক সুন্দর চলছে লাইভ স্যার। জি ধন্যবাদ, আমাদের লাইভগুলো দেখো এবং সাথেই থাকো। ইব্রাহিম খলিল ভাই লিখেছেন ভালোবাসা রইল ভাই। জি আপনার অনেক ভালোবাসা। এই কার্তিক রয় লিখেছেন গানটা অনেক সুন্দর হয়েছে স্যার। জি ধন্যবাদ। মমিন ভাই দেখছেন এই মুহূর্তে, মমিন ভাই যে আপনি দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ ভাই। জি ভাইয়ের প্রাপ্য ভাই যেহেতু এই মুহূর্তে গানটা গাইলো। আমাদের সাথে কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমাদের সাথে শিল্পী আছেন আজকে, উনি একটা গান গেয়েছেন, আমরা ওনাকে আপাতত ব্রেক রেখেছি, এখন আমরা আবারও ওনার কাছে যেতে চাই। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে দিলীপ কুমার রয় ভাই দেখেছেন, উনি লিখেছেন যে গানটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ, শুভকামনা রইল। জি আপনাকেও শুভকামনা। আপনি আসার কথা ছিল, আপনি আসলেন না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে আসবেন ইনশাল্লাহ। খাদিমুল ছাড়াও লিখেছেন ভালোবাসা রইল, শুভকামনা রইল। সতীর্যমন রাজ ফজি উনিও লিখেছেন যে বিউটিফুল। আবার কামরুজ্জামান উনি লিখেছেন যে আপনার বক্তব্য রাখছেন সেই উদ্দেশ্যে যেন সফল হোক, মানুষের মন মানে সুখ হয়ে আনুক, এই অবশ্যই শুভেচ্ছা জানাই আপনাদের। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আবারও চলে যেতে চাই আমাদের শিল্পীর কাছে। আমাদের প্রিয় শিল্পী আমাদের সাথেই আছেন, আমির আলী। আচ্ছা উনি লিখেছেন স্যার মামা কি গান অনেক সুন্দর হয়েছে। জি আপনার মামা তো অনেক সুন্দর গান গায়, আমরা আরো গান শুনবো ওনার কণ্ঠে। আমরা এখন যেতে চাই আমাদের প্রিয় শিল্পীর কাছে, যারা অধীর আগ্রহ নিয়ে আছেন শিল্পীর গান শোনার জন্য। আমরা তার কাছে এখন যেতে চাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি কোনো গান শুনতে চান আপনারা কমেন্ট করবেন, মূল্যবান মতামত দেবেন, আর আর ভালো ভালো কিছু লিখবেন। আর দিলীপ ভাই লিখেছেন মিস করলাম ভাই। আসলে মিস করলেন কেন, আপনি এখনো চলে আসতে পারেন, তো আপনি এখন চলে আসেন। আমাদের রব্বানী স্যার লিখেছেন অসাধারণ। জি অসাধারণ, আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি আজকে। আজকে যেহেতু একটা পয়লা বৈশাখ, আমাদের একটা বৎসর বড় উৎসব চলছে, আমরা এটিকে আমরা এমনি এমনি যেতে দিইনি, আমরা এটাকে ধরে রেখেছি, আমাদের সাথে শিল্পীকে রেখেছি, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। এটা আমাদের মিলবন্ধন বলা যায়। তো আমরা আপনারা সাথেই থাকুন। আমরা এখন যেতে চাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। প্রসেনজিৎ রায় লিখছেন শুভ নববর্ষ শুভেচ্ছা স্যার। জি ধন্যবাদ তোমাকে, সাথেই থাকো। আর যদি কোনো গান শুনতে চান আপনারা কমেন্ট করবেন। আমরা এখন আবারও শিল্পীর কাছে যেতে চাচ্ছি। আমাদের প্রিয় শিল্পী শাহিন চৌধুরী আছেন। জি কি গান গাবেন এখন? তো যাই হোক, আমার শ্রদ্ধের বড় ভাই আপনাদেরকে গান শোনালো, খুবই ভালো লাগলো। তো নিজেকেও খুব ভালো লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই, আপনাদের মাঝে পরবর্তীতে যেন ভালো গান আপনাদের মাঝে উপহার দিতে পারে। ধন্যবাদ। এখন আমি গান করব একটি বিরহের স্যাড গান, তো অবশ্যই আপনারা গানটি শুনেন। আমি মরে মরে আজ বেঁচে আছি, মরে মরে আজ বেঁচে আছি,
একদিন তোরে দেখবো, বুকে ধরে রাখবো, হাসি মুখে যাব চলে মরণের কাছাকাছি। ও হাসি মুখে যাব চলে মরণের কাছাকাছি। আমি মরে মরে আজ বেঁচে আছি, মরে মরে আজ বেঁচে আছি। ধন্যবাদ সবাইকে। আমার একটু মানে গলার জি, জি, জি। সমস্যা হয়েছে। আপনি একটু পানি খেয়ে নেন। যাই হোক, আমাদের সুন্দর গান চলছে, আমরা আবারও যেতে চাই। বসে থাকে যে গান। ইন্ডিয়া থেকে আসলে আমির ভাই উনি লিখেছেন, স্যার আমার বাবাকে অনেক গান অনেক সুন্দর হয়েছে। জি, আপনার মামা তো অনেক সুন্দর গান গায়, আমরা তো প্রায় গান শুনি ওনার কাছ থেকে। আপনি মাঝে মাঝে জয়েন করবেন, আমরা আগেই জানিয়ে দেবো কবে আমাদের লাইভ প্রোগ্রামটি হবে। আপনারা জয়েন করলে আপনারা জানতে পারবেন, আপনার মামারও গান শুনতে পারবেন আপনি। তো আমরা এ পর্যায়ে যেতে চাই, আমাদের ইয়াছিন আলীর কাছে যাবো আমরা। দেখি ইয়াছিন আলী আমাদের কি করেন। আমাদের রব্বানি স্যার লিখছেন রমজান স্যারের কণ্ঠে গান, একটা গান শুনতে চাই। যে আপনি শুনবেন, অবশ্যই শুনবেন। আমি প্রথমেই কিন্তু গান দিয়েই শুরু করেছি। রব্বানি স্যার আপনি লিখেছেন আমার কণ্ঠে গান শুনতে চান, অবশ্যই অবশ্যই গান শোনাবো আমি, অবশ্যই শুনবেন। আপনি সাথেই থাকুন, আবার যদি গান শুনতে চান থাকুন, আপনি এরপরেই আমি গান গাবো ইনশাআল্লাহ। আর আমাদের পাওয়ার ফ্যামিলির অনেকেই জয়েন করেছেন, আপনাদের জন্য অসংখ্য শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা আর নববর্ষের শুভেচ্ছা আমরা জানাচ্ছি। আপনাদের জীবন, আপনাদের পারিবারিক জীবন অনেক সুন্দর হোক। আপনাদের এই নববর্ষ বা নতুন বছর আপনাদের জীবনে বয়ান ও মানাবিল হাসি, আনন্দ, সুখ এবং সমৃদ্ধি। পাশেই থাকবেন। তন্ময় দাস লিখেছেন ফুলের ভালোবাসা রইল। জি, আপনাকে অসংখ্য ভালোবাসা। পাশেই থাকুন। আমরা আবারও পরবর্তীতে শিল্পীর কাছে যাব। আমরা এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের ইয়াছিন আলীর কাছে আমরা যাব। অবশ্যই আমরা কিছু একটু শুনবো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমরা একটু আনন্দ করতে চাই, তো আমি কিছু জানতে চাই যে আসলে দিনটি কেমন কাটলো ইয়াছিন ভাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখানে আজকে বসেছি, আমাদের হচ্ছে যে বাঙালির ঐতিহ্য একটা সবচেয়ে বড় ঐতিহ্য সার্বজনীন অনুষ্ঠান, যেটা এই উপলক্ষে বাঙালি জাতীয় জীবনের সবচেয়ে বড় একটা উৎসব, আমাদের বাঙালির চেতনা, শুভ নববর্ষ। আর এই উপলক্ষে আমি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসলে আমাদের এখানে অতিথি শিল্পী থেকে শুরু করে আমাদের লোকাল শিল্পী অনেক রয়েছে। আমরা জাস্ট তাদের গানগুলো শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি গান পারি না, গান কখনো গাওয়ার চেষ্টা করা হয় নাই, গান শোনা হয়। তা আমরা হচ্ছে আজকে তাদের গান শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে মাঝে যে শিল্পীগুলো আছে আপনারা দেখছেন যা ইনশাল্লাহ তারা ভালো ভালো গানগুলো উপহার দিচ্ছে আমাদের, এবং আমরা হচ্ছে যে খুব মুগ্ধভাবে তাদের গানগুলো শুনছি। এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের হচ্ছে যে পছন্দের গানগুলো আছে তা আমাদের যারা অতিথি শিল্পী আছে তাদের কাছ থেকে শুনবেন। কিন্তু আমাদের তো যারা কখনো গান গায় না, হঠাৎ করে এরকম লাইভ টক সাথে আসলে গান গাওয়াটা আসলে বেমানান হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাক না, আমরা সবাই যেহেতু চাচ্ছি, দর্শকও চাচ্ছে, অবশ্যই হোক না। দুঃখিত, আমি কখনো গান গাওয়ার চেষ্টাই করি কণ্ঠ দিয়ে সুর দিয়ে না, এমনি ইয়ে দিয়ে বলেন, মুখে মুখে একটা কলি বলেন, তারপর হ্যাঁ অবশ্যই অবশ্যই মুখে মুখে বলা যাবে, মুখে মুখে বলেন, সুর দেওয়ার দরকার নেই, সমস্যা না বলেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও আসবো। আপনি আজকে কিন্তু গান শুনবই আমরা ইয়াসিন স্যারের কাছ থেকে। আমরা এই পর্যায়ে যেতে চাই আমাদের ফজলুল হক স্যারের কাছে। ফজলুল হক স্যার আসলে একটা গান গাবেন, বা আজকে আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ আপনাদেরকে, এবং এই ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। তো আজকে শুভ নববর্ষে আসলে দিনটি ভালোই কাটছে। যেমন আমি সকালবেলা প্রতিষ্ঠানে গেছি, ওখানে পান্তা ভাতের আয়োজন ছিল, সেখানেও যুক্ত ছিলাম। তো তারপরে যখন এই বিকেল 5টায় আমরা লাইভে চলে আসলাম, এখানেও আপনাদেরকে সবার সঙ্গে হয়ে ভালোই হচ্ছে। আমাদের যেহেতু অতিথি শিল্পী একজন আছে, আমারই ভাতিজা চৌধুরী, তো ভালো সবার কণ্ঠের গান শুনবো আমরা আশা করি। তো আমরাও একটা গান আপনার কণ্ঠে শুনতে চাচ্ছি। আমরা তো আনন্দ করার জন্য এসেছি, না, আনন্দ করার আমার জন্য পারি না, এটা তো বলার বিষয় না। আপনি গাবেন আমি তো শিল্পী নই, তারপরে বিভিন্ন গানের কোনো সিম্পল যেটা লাইন বলেন। তারপরেও যেহেতু বলছেন, আচ্ছা good. প্রথম একটা লাইন আমি বলতে পারি। আচ্ছা good. তো যেমন শুরু আমার নাই, আমি আর কোনো গাইও নাই। তো যাই হোক, খাওয়া সুন্দর দিলীপ কুমার রায় লেগছে, ইয়াসিনে একটা গান শুনতেই হবে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে বাহ, এত সুন্দর। সারাটি জীবন ধরে রাখবো, তোরে মনেরই মতন করে সাজিয়ে আমারই কুঠিরেতে রাখবো। আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে সারাটি জীবন ধরে রাখবো, তোরে মনেরই মতন করে সাজিয়ে আমারই কুঠিরেতে রাখবো। ধন্যবাদ সবাইকে। ও, অনেক সুন্দর। একেবারে আপনি পারেন না। অনেক সুন্দর, চমৎকার। জমজমাট লাইভ চলছে আসলে। অনেকেই এখনো আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের শিল্পীরা আছেন, চমৎকার চমৎকার গান গাচ্ছেন, যদিও অনেকে পেশাদার শিল্পী না, তারপরে আছেন। জাহিদ আলম ভাই লিখেছেন চমৎকার কণ্ঠ, জি আসলে চমৎকার কণ্ঠ, ভালো হয়েছে, ভালো হয়েছে। যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পাশেই থাকুন, আমাদেরকে কমেন্ট করুন। আমাদের যদি কোনো গান শুনতে চান, আমাদের শিল্পী আছে, কিন্তু আমরা আমাদের শিল্পীর কাছ থেকে গান শুনতে পারি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যেহেতু এখনই আছেন। আপনারা শুধু কমেন্ট, আমরা কমেন্টের অপেক্ষা আছি। আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনারা লিখুন, কমেন্ট করুন, আমরা গানটা শুনে নেবো আমাদের শিল্পীর কাছ থেকে। তো এবার একটু কথা বলি, একটু আমারই বেশি তো। জি, এবার আসলে আমার ছোট ভাই রমজান আলী বাবু, তুমি তো সবাইকে ফাঁসাচ্ছ। ভালোর কিছু না, আসলে আমরা তো আনন্দ করছি। সেটাই, আমরা আসলে শুধু আনন্দটা ভাগাভাগি কি তো করে নেবো, জি, ভাগ থেকে আসলে তুমি যেহেতু ছোট ভাই, তোমাকে বাদ দেওয়াটা এটা আমার আসলে ঠিক হবে না। আচ্ছা আচ্ছা। এবার আমি মনে করি যে আমার ছোট ভাই, এখানে আমরা কেউ আসলে শুধু আমার এই ছোট ভাই ছাড়া আমরা কিন্তু কেউ শিল্পী না। মনের খোরাকের জন্য হয়তো বা কখনো একাকি বা কারোর সাথে বসে একটু মেন্টালিটিটাকে ফ্রি করার জন্য আমরা হয়তো অনেক সময় গান গাই। জি, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। আজকে আসলে যেহেতু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, এই জন্য আপনাদেরকে আমাদের এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই আয়োজনটা। আমাদের অনুষ্ঠানে হয়তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আপনারা যদি কেউ গান গাইতে চান, সমস্যা না, আমাদের সাথে অ্যাড হয়ে গান গাইতে পারেন, বা কোনো গান পছন্দের থাকলে সেটাও বলতে পারেন। আর এবার আপনাদের সামনে আমার প্রান্তীয় ছোট ভাই রমজান আলী বাবু, আমরা ওর কণ্ঠে শুনবো। আমি তো আসলে গান ওইভাবে গাই না, আর কখনো গাওয়া হয় নাই। তবে আজকে আমি পয়লা বৈশাখের দিয়ে বলছিলাম, এই যে জাহিদ আলম ভাই বলছে মাঝে মাঝে ঢোলার ডাক, যে এইটা একটু আমি একটু গাই, আপনি যেহেতু লিখেছেন মাঝে মাঝে। দিলীপ দাদাও আছেন, উনিও শুনতে চেয়েছেন, গান শুনতে চেয়েছেন। আমাদের রব্বানি স্যার, উনিও গান শুনতে চেয়েছেন। আমাদের দুইজন ছাত্র এখানে জয়েন করেছে আমার, ওরাও গান শুনতে চেয়েছে আমার। আসলে আমি তো ওইভাবে পেশাদার না, কখনো গান গাওয়া হয় না, তো যেহেতু আপনারা শুনতে চেয়েছেন অবশ্যই একটু হয়ে যায়। আচ্ছা জি, হয়ে যায়। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ।
আজ কৃষ্ণচূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়ায়, বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ধন্যবাদ। কিছু করার নেই, যেহেতু আজকে আমরা এখানে এসেছি, আসলে গান গাইতেই হবে, যেমনই হোক একটু গাইলাম। জাহিদ আলম ভাই লিখেছেন আমাদের পাওয়ার ফ্যামিলির অনেকেই জয়েন করেছে এখানে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। সুবর্ণা শানু আপা লিখেছেন বাস চমৎকার পেজ দিয়েছেন, আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। জাহিদ আলম ভাই লিখেছেন অসাধারণ। যে আমরা এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি, জসীমউদ্দিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন শিল্পীর কাছে যেতে চাচ্ছি, শিল্পীর কাছে আমরা গান শুনবো। জি, আর শাইন ভাই কি গান গাবেন? এবার একটি গান করব, এটাও স্যাড গান। যাই হোক, এটা আচ্ছা, স্যাড গান বেশি গাইতেছেন, এর পিছনে কোনো কারণ আছে? না না, এটা আমি একটু জানতে চাচ্ছি। আসলে মূলত আমি স্যাড গানই পছন্দ করি। আচ্ছা আচ্ছা, মানে এর পিছনে অন্য কোনো কারণ নাই? না না না, আচ্ছা ধন্যবাদ। এটা ঢাকার গীতিকার, লিরিক টিউন রাসেল কবির। গানটি অসাধারণ, একটি চাপা কথার গান, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। আমি গাওয়ার চেষ্টা করতেছি, ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ। আমি বুকের বামে তোমার নামে বানাইছি ঘর বাড়ি, দুঃখের সাথে চিরতরে দিয়েছি রে আরি। বুকের বামে তোমার নামে বানাইছি ঘর বাড়ি, দুঃখের সাথে চিরতরে দিয়েছি রে আরি। দুঃখ আমার ঘরের বেড়া, দুঃখ আমার ঘরের বেড়া, কষ্ট ঘরের চালা। আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা, আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা। চোখের জলে ঘরটায় আমার করে রে থই থই, হাসি মুখে দমে দমে মরণ জ্বালা সই। চোখের জলে ঘরটায় আমার করে রে থই থই, হাসি মুখে দমে দমে মরণ জ্বালা সই। কোন পরাণে আমায় ভুলে, কোন পরাণে আমায় ভুলে মনে দিলে তালা। আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা, আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা। আমি বুকের বামে তোমার নামে বানাইছি ঘর বাড়ি, দুঃখের সাথে চিরতরে দিয়েছি রে আরি। বুকের বামে তোমার নামে বানাইছি ঘর বাড়ি, দুঃখের সাথে চিরতরে দিয়েছি রে আরি। দুঃখ আমার ঘরের বেড়া, দুঃখ আমার ঘরের বেড়া, কষ্ট ঘরের চালা। আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা, আরে এই জগতে কেউ বোঝে না আমার বুকের জ্বালা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় শিল্পী আমাদেরকে খুব চমৎকার চমৎকার গান উপহার দিচ্ছেন, খুব ভালো লাগছে। এখানে জাহিদ আলম ভাই লিখেছেন শিল্পী শানুকে, আচ্ছা আচ্ছা, যে এখানে সিরাজ ভাই লিখেছেন। সিরাজ ভাই আসলে আসার কথা ছিল, উনিও গায়ক এবং একজন কি বলবো, উনি রাজনীতিবিদ, উনিও আসতে চেয়েছিলেন,
উনি লিখছেন যে অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান, মিস করছি আপনাদেরকে, যেহেতু আমারও থাকার কথা ছিল আজকের এই প্রোগ্রামে, ইনশাল্লাহ আগামীতে থাকবো। জি ধন্যবাদ আপনাকে, আগামীতে থাকবেন ইনশাল্লাহ। শাহানা আক্তার শানু আপা উনি বলছেন যে সুন্দর গান। আবির আলী ভাই ভারত থেকে দেখছেন, উনি লিখছেন শাহিন ভাইয়ের গান অসাধারণ। আর শানু বলে ধন্যবাদ ওনাকে, সুন্দর গান গেয়েছেন। অনেকেই ধন্যবাদ দিয়েছেন আপনাকে, সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন, আপনার কণ্ঠস্বর অনেক ভালো। আমরা এরপরে আমরা যেতে চাচ্ছি আনোয়ার স্যারের কাছে, আমাদের উনিও প্রধান শিক্ষক এবং একজন চিকিৎসক। আমরা ওনার কাছে একটু গান শুনে আসবো। আপনারা থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেমন গান শুনতে চান একটু লিখবেন। যারা দেখছেন সাথেই থাকুন, চলে যাবেন না, আপনারা উৎসাহ দিন আমাদের, আপনাদের উৎসাহে আমরা এগিয়ে যেতে চাই। এবারে আমাদের আনোয়ার হোসেন উনি একটা গান গাবেন। আমি মূলত একটি আপনার ইসলামী গানের মধ্যে আচ্ছা। আগে অবশ্যই গাইছিলাম মনে হয়, তো গাইতে চাচ্ছে। জি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকালে অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকালে অবিরত। হীরা নাকি বলে সবচেয়ে দামি, সারাক্ষণে করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি বলে সবচেয়ে দামি, সারাক্ষণে করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকালে অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাকে ছেড়ে চাই না আমি, শেয়ার করবেন সবাই। মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিকি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্তকালে অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি জমজমাট চলছে। আসলে অনেকেই যুক্ত হয়েছেন পাওয়ার ফ্যামিলির অনেকেই এখানে যুক্ত। আমাদের আনোয়ার স্যার এই মুহূর্তে যে গানটা গেয়েছেন অনেক সুন্দর, চমৎকার লেগেছে, আমার খুব ভালো লেগেছে, মনটা জড়িয়ে গেছে। যদিও এখানে গরম লাগছে কিছুটা, কিন্তু গান শুনে একটু ঠান্ডা হয়ে গেছি। শানু আপা লেগেছেন, কেউ আবার হাসাহাসি করিলেন না, সবাই চুপচাপ করে বসে থাকেন। যে আমরা চুপচাপই বসে আছি। আপনি যদি কোনো গান গাইতে চান, একটু গান আপনিও আপনিও যুক্ত হতে পারেন বা কমেন্ট করতে পারেন। কোনো গান শুনতে চাইলে আমাদের প্রিয় শিল্পী আমাদের সাথেই আছেন। জসিম ভাই লিখেছেন, ধন্যবাদ প্রিয় ভাইজান, কেমন আছেন? জি ধন্যবাদ, অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। জি আপনাকেও শুভেচ্ছা। জি পাওয়ার ফ্যামিলির অনেকে এখানে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের শিল্পীর কাছে, আমরা একটা আবার গান শুনতে চাই। ওদের আগ্রহ নিয়ে অনেকে আছেন আপনার গান শুনবে বলে। একটু খুলে দিতে হবে এটা, এই মুহূর্তে কারেন্ট গেছে, সমস্যা নেই আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়াইফাই কানেক্টেড থাকবে। যাই হোক আমাদের এখানে কারেন্ট চলে গেল, কতটা সরাই দিলে হবে। এবারে যে গানটি করব, গানটি ঢাকার গীতিকার NS কবির ভাই, কথা অবশ্য। আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। গানটি একটি রোমান্টিক গান, গানটি শুনেন আপনারা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তুই আমার এমন পাখি যারে রাখি বুকের ভেতরে, তোর লাইগা পরাণ আমার রয় না রে আর মনেরই ঘরে। তুই আমার এমন পাখি যারে রাখি বুকের ভেতরে, তোর লাইগা পরাণ আমার রয় না রে আর মনেরই ঘরে। যার লাগিয়া বান্ধি রে ঘর মনেরই কুটুই রে, ইচ্ছে মতো করি আদর সুখেরই প্রহরে। তারে ছাড়া বল না আমি বাঁচব কি করে। তুই আমার এমন পাখি যারে রাখি বুকের ভেতরে, তোর লাইগা পরাণ আমার রয় না রে আর মনেরই ঘরে। তাকালে তুই আমার প্রাণে, পাগলে মন প্রেমের টানে, তোর মনেরই শহরটাতে ঘুরিয়া বেড়াই। ও তাকালে তুই আমার প্রাণে, পাগলে মন প্রেমের টানে, তোর মনেরই শহরটাতে ঘুরিয়া বেড়াই। ইচ্ছে করে মাখি তোরে আমার সারা গায়, তুই ছাড়াই আমি তার যে নাই রে কেহ নাই। তুই আমার এমন পাখি যারে রাখি বুকের ভেতরে, তোর লাইগা পরাণ আমার রয় না রে আর মনেরই ঘরে। ও মন বান্ধিয়া তোর মনে আশা ছিল নির্জনে, তোরে নিয়ে দেব পারি সুখের মোহনা। ও মন বান্ধিয়া তোর মনে আশা ছিল নির্জনে, তোরে নিয়ে দেব পারি সুখের মোহনা। ইচ্ছে করে মাখি তোরে আমার সারা গায়, তুই ছাড়াই আমি তার যে নাই রে কেহ নাই। তুই আমার এমন পাখি যারে রাখি বুকের ভেতরে, তোর লাইগা পরাণ আমার রয় না রে আর মনেরই ঘরে। ইচ্ছে করে মা, যাই হোক, আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি আমাদের লাইভটি জমজমাট চলছে। এই মুহূর্তে আমরা যে রুমে বসেছি, এই রুমে আমাদের এই এলাকায় কারেন্ট চলে গেছে। যদিও কারেন্ট চলে গেছে, আমাদের কিন্তু দেখা যাচ্ছে
আপনারা কমেন্ট করবেন দেখা যাচ্ছে কিনা, আসলে শোনা যাচ্ছে কিনা। অবশ্যই শোনারই কথা। দেখা যাচ্ছে একটু একটু হয়তো বা আবছা হচ্ছে। আমরা এই মুহূর্তে আমরা যেতে চাই। জসীমউদ্দিন ভাই লিখছেন, ইসরাফিল ভাই আছে। আচ্ছা, ইসরাফিল ভাই চলে এসেছেন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এসেছেন এবং অনেকেই শেয়ার দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আমির আলী ভাই কিন্তু লিখেছেন এখানে যে আপনার ইয়েটা জানতে চাচ্ছেন, আপনার ইউটিউব চ্যানেলটা হয়তো বা উনি জানতে চাচ্ছেন। আমির আলী ভাই ইউটিউব চ্যানেলটার নাম কি আপনি একটু যদি বলেন। শাহিন চৌধুরী ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান। তো যাই হোক, আমি সিঙ্গার শাহিন চৌধুরী। আমার নিজস্ব একটি চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহিন চৌধুরী। শাহিন চৌধুরী লিখে ইউটিউবে সার্চ দিলে অবশ্যই আমার গান, নিত্য নতুন গান আপনারা পেয়ে যাবেন। এবং আমার ফেসবুক পেজ এটাই, টিকটক আইডি এটাও এই শাহিন চৌধুরী নামে। তো আশা করি এবং আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের বলেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। এখানে জসীমউদ্দিন ভাই লিখছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান জন্য সুন্দর এবং আরো বলছেন শুভ নববর্ষের শুভেচ্ছা। জি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। রোমান্টিক গান গায়ে রেস্ট নিই আমি আপনার। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে এই আচ্ছা, এই মুহূর্তে আপনারা যারা আছেন, আরো যদি কেউ আসার থাকে আপনারা একটু ইনভাইট করেন, তাড়াতাড়ি আসবেন। আমাদের শিল্পী একটি রোমান্টিক গান আপনাদের কাছে উপস্থাপন করবেন। ধন্যবাদ আমাদের শিল্পী। এবার একটি আমার নিজস্ব লেখা শুরু করা প্রিয়তমা, গানের শিরোনাম প্রিয়তমা। গানটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার। ধন্যবাদ। তুমি আমার প্রিয়তমা, জানে ওই খোদা জানে, তোমায় ছাড়া বাঁচব না গো, না পেলে যাব মরে। তুমি আমার প্রিয়তমা, জানে ওই খোদা জানে, তোমায় ছাড়া বাঁচব না গো, না পেলে যাব মরে। নদী হয়ে মিশব আমি তোমারই প্রেম সাগরে, জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। ও জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে, তুমি ছাড়া এই জনমে থাকবো বলো কি করে। ও জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে, তুমি ছাড়া এই জনমে থাকবো বলো কি করে। তোমায় আমি বাসি ভালো, চন্দ্র সূর্য জানে, জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। তুমি আমার প্রিয়তমা, জানে ওই খোদা জানে, তোমায় ছাড়া
গো, না পেলে যাব মরে। নদী হয়ে মিশব আমি তোমারই প্রেম সাগরে। জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। জানে রে জান তুই আমার জান, দূরে গেলেই যাব মরে। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। অসাধারণ। আমরা একটা জমজমাট আয়োজন করেছি আজকে। আমরা গান হচ্ছে, গল্প হচ্ছে, আর সেই সাথে কমেন্টের অনেকেই যুক্ত হয়েছেন। একজন দেখলাম স্টারও গিফট করেছেন, স্টার দিয়েছেন 10টা। এই মুহূর্তে ইসরাফেল ভাই দিয়েছেন। আসলে জসিম ভাই বলছেন যে আসন দেওয়ার কথা। আসলে আমরা ওইভাবে আসলে লাইভটি করছি না, আমরা জাস্ট আনন্দ করার জন্য সবাই আমরা একসাথে যুক্ত থেকে আমরা আজকে এনজয় করবো এই গানগুলো। আমরা এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের আরেকজন বড় ভাই আছেন, উনি শিল্পী বলা যায়, তবে উনি মাঝে মাঝে গান গান অবশ্য আমাদের মনে করার জন্য। মনের খোরাকের জন্য। জি, আমরা আপনার কণ্ঠে গান শুনতে যাচ্ছি। কার কন্ট্যাক্ট? না, আসলে আমি শিল্পী না, চেষ্টা করবো আপনাদেরকে, মানে আজকে যেহেতু শুভ নববর্ষ, আনন্দের দিন, আমরা আনন্দ পাচ্ছি, এটা আপনাদের মাঝে একটু ভাগ করে নিচ্ছি। তা আসলে আমরা তো এই পৃথিবীতে আসছি, আবার একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। তা এই পৃথিবীটা যেহেতু ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য, তা এই ধরনের একটা গান গাবো আমি। হয়তো আপনাদের কেমন লাগবে জানি না, তবে কণ্ঠ ভালো না, তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে গিয়ে শোনানোর জন্য যেটুকু পারি। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি করে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। নগদলোক তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি করে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মোহ ঘুমে যেদিন আমার মুদিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। মোহ ঘুমে যেদিন আমার মুদিবে
দিবে তুই চোখ পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু সুখ রে মন, পাবে কিছু সুখ। আমি যে এই দুনিয়ার লোক, আমি যে এই দুনিয়ার লোক, ভুলে যাবে সবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা তো পৃথিবীতে কেউই থাকবো না, আল্লাহ তাআলা তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, আমাদেরকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তো আমরা হ্যাঁ অবশ্যই, আমরা তো শিল্পী আছি, আমরা তো ওনার গান শুনবই। আসলে ওয়াচিংটা অনেকটা কমে গেল, আসলে এতক্ষণ অনেকেই ছিলেন, 15-20 জন 25 জন পর্যন্ত উঠছিল। আসলে এখন অনেকে কমে গেছে, অনেকে নাই। যাই হোক, শানুপা লিখেছেন অসাধারণ গানের সুর, নুরজামাল চারণেও লিখেছেন এক্সিলেন্ট। জি, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমরা আবারও আমাদের শিল্পীর কাছ থেকে আমরা গান শুনে নেব। আমাদের শাহিন ভাই কি গান গাবেন আবার? এটাই শেষ গান। হ্যালো এভরিওয়ান। তো যাই হোক, আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আবারও শুভ নববর্ষ। তো আশা করি আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই আপনারা আজকের দিনটি ভালো কাটিয়েছেন। তো যাই হোক, আমরাও ইনশাল্লাহ ভালোভাবে আজকে নববর্ষের দিন আমরা মজা মাস্তি এবং আনন্দ করলাম। তো সব মিলিয়ে আর কি মোটামুটি ভালো ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে এবারে যে গানটি বলবো সেই গানটি ঢাকার গীতিকার মঈনুদ্দিন আকন্দ, লিরিক অ্যান্ড টিউন, খুবই অসাধারণ একটি গান। তো যাই হোক, এই গান নিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব। আমি সিঙ্গার শাহিন চৌধুরী, যেহেতু হাতে আর সময় নেই। তো আপনারা গানটি শুনেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এভাবে আর কতকাল ঝরাবো এ দুটি আখি, এইভাবে আর কতকাল ঝরাবো এ দুটি আখি। আমার পরাণ পাখি যার আশায় আজ থাকি, আমার পরাণ পাখি যার আশায় আজ থাকি, ভালোবেসে আমাকে সে দিয়েছে ফাঁকি। এভাবেই আর কতকাল ঝরাবো এ দুটি আখি। যার মায়া মুখখানি ভুলতে পারিনি এখনো, তাকে ভুলে যেতে
আমি পারবো কি আর কখনো যার মায়া মুখানি ভুলতে পারিনি এখনো, তাকে ভুলে যেতে আমি পারবো কি আর কখনো। জানি ফিরে পাবো না আর কোনোদিন, জানি ফিরে পাবো না আর কোনোদিন, তবু তারে আজও আমি সে নামে ডাকি এভাবে। আর কতকাল ঝরাবো এ দুটি আখি, কত ভালোবাসায় আমি দিয়েছি তারে জীবনে, বিনিময়ে সে আমারে কাঁদালো যে তাই গোপনে। কত ভালোবাসায় আমি দিয়েছি তারে জীবনে, বিনিময়ে সে আমারে কাঁদালো সে তাই গোপনে। স্মৃতিগুলো ভেবে ভেবে কাঁদি নীরবে, স্মৃতিগুলো ভেবে ভেবে কাঁদি নীরবে, তার কথা তার ব্যথা কি দিয়ে ঢাকি এভাবে। আর কতকাল ঝরাবো এ দুটি আখি, আমার পরাণ পাখি যার আশায় আজও থাকি, আমার পরাণ পাখি যার আশায় আজও থাকি, ভালোবেসে আমাকে সে দিয়েছে ফাঁকি এভাবে। আর কতকাল ঝরাবো এ দুটি আখি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের শিল্পী, আপনারা সবাই শুনতে পারলেন ওনার কণ্ঠে গান অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর কণ্ঠ আসলে মায়াবী কণ্ঠ। আমাদের কণ্ঠ তো এরকম না, আমরা আসলে গানও গাই না, আর কণ্ঠ যেহেতু ওইরকম না, সুর আমরা দিতে পারি না, তাই আমরা গানও গাই না। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই দিনটি শুভ হোক, সুন্দর হোক, দিনটি ভালো কাটুক এবং নতুন বছর আপনাদের জীবনে বয়ানে। সবুজ হাসান ভাই লিখেছেন প্রচন্ড জ্বর, ভিতরে আছি। আচ্ছা আচ্ছা, প্রচন্ড জ্বর, জি আপনি ওষুধ খান, ওষুধ খেয়ে থাকেন। অসাধারণ হচ্ছে লাইভটা, জি অসাধারণ। আমাদের যেহেতু সাথে শিল্পী ছিলেন এখানে, আমির আলী ভাই লিখেছেন ইন্ডিয়ান থেকে, আমার হৃদয় কেন এত পুড়ে, গানটা শুনতে চেয়েছেন, আপনার ইউটিউব ভিডিও গান, গানটা কি গাবেন? ইন্ডিয়া থেকে উনি অবশ্যই ইয়ে করছে। আর ফয়সাল ভাই লিখছেন আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। আপনারা আছেন বলেই আমরা এতক্ষণ লাইভটি চালিয়েছি, আপনারা না থাকলে আসলে আমাদের লাইভটি এতক্ষণ চালানো সম্ভব হতো না। জি সবুজ ভাই লিখছেন বাংলাদেশের প্রথম দিনের শুভেচ্ছা, জি আপনাকেও অসংখ্য শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের এখনো বাঁচিয়ে 10 জন আছে। এক কোম্পানির গায়ে দিছি গানটা মনে নাই, শুধু একটু মনে আছে। আচ্ছা একটু আমরা শুনবো, যেহেতু উনি ভারত থেকে যেহেতু জয়েন করেছেন এবং রিকোয়েস্ট করেছেন। নাম আমির আলী। আমির আলী ভাই, ধন্যবাদ আমির আলী ভাই, ইন্ডিয়া থেকে। যাই হোক, দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গানটি আমার এই মুহূর্তে মনে নেই, তবু একটু মনে আছে, তো অনেক আগের গান গানটি অবশ্য। যাই হোক, আমি চেষ্টা করব 2 লাইন গাওয়ার জন্য, যেহেতু আপনার আবদার। প্রিয়ারে আমার হৃদয় কেন এত পুরে, প্রিয়া
রে আমার হৃদয় কেন এত পুরে। এক পর্যন্তই আমার মনে আছে। জি, ধন্যবাদ ধন্যবাদ। তবে এই টিউনে আরেকটা গান আছে অবশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু জি। যাই হোক, এই গানটির পরিবর্তে আমি একটু আপনাকে আমার হৃদয় ছোঁয়া একটি লেখা গান আছে, যেটা গানটি আমি লিখেছি প্রায় দীর্ঘ 15 হতে 20 বছর আগেকার গান লেখা অবশ্য। সেই গানটি আমি অবশ্য করছি ইদানিং। গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে হিমু মিউজিক থেকে। তো গানটি অবশ্যই দেখে আসবেন, যেহেতু আপনারা ইউটিউব দেখেন, গানটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। গানটি খুবই ভালো। তো আমি ওই গান থেকে আমি গানটা করার জন্য চেষ্টা করতেছি দুটো গান। বেদন সুরে বাজে বিনা তুমি যাবার পরে, চোখের জলে বুক ভেসে যায় কোন অপরাধে। সখীরে চোখের জলে বুক ভেসে যায় কোন অপরাধে। বুকের জমিন শূন্য করে বাদলি সুখের বাসা, তোকে ঘিরে ছিল আমার কত রঙিন আশা। আশায় আমার ভেঙে গেছে জীবনেরই তরে, মনের মানুষ পর হয়েছে মনে ব্যথা দিয়ে। সখীরে চোখের জলে বুক ভেসে যায় কোন অপরাধে। সখীরে চোখের জলে বুক ভেসে যায় কোন অপরাধে। ধন্যবাদ ভাই আপনাকে। যাই হোক, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। অসাধারণ গান, আমাদের শিল্পী অসাধারণ গান গেয়েছেন আসলে। সরাসরি গান এর আগে অনেক একদিন শুনছিলাম আমাদের মাইনগর স্কুলে, মানে আয়োজন ছিল সেই সময়। আর হচ্ছে এরপর তো এই প্রথম। তো সবুজ ভাই লিখেছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া হলো যে দোয়া করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি, আর আমরা যেন সুস্বাস্থ্য থাকি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা সবাই মিলে একসাথে চলতে চাই। আমি শেষ সময়ে একটা গান আমি গাইতে চাই, যেহেতু যদিও আজকে প্রথম আমি গান গাইতেছি। এটা অবশ্য একটু একটু ভালো লাগবে আর কি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, অনেকদিন পর আসলে আমি সাধারণত গান গাই না, আজকে গাইলাম। আমরালি ভাই লিখেছেন স্যার আমাদের এখানে মাগরিবের আজান দিয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ।